আজকে আমি বানাবো চালতার আচার। চালতার আচার খেতে ভীষণ ভালো হয়। আর আমার চালতাটা একদম পাকা ছিল, গাছ পাকা চালতা। খেতে ভীষণ ভালো হয় পাকা চালতার আচার, গন্ধটাও খুব সুন্দর হয়। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আমি একটা চালতা নিয়েছি, এটা একদম পাকা চালতা, গাছের থেকে পাড়া। এই পাকা চালতার আচার খুব ভালো হয়। এই চালতাটা দিয়ে আমি আচার বানাবো। এর পরের স্টেপ দেখুন আমি কিভাবে করি। আমি চালতাটা এইভাবে কেটে নিয়েছি। এইভাবে সবগুলো ভেতরে একটা পাতলা পর্দা মতো থাকে, সেইটা ছাড়িয়ে নিয়েছি। এই পাশের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। চালটা খুব সাবধানে কাটতে হয়, না হলে ভীষণ স্লিপারি, হাত কেটে যাওয়ার চান্স থাকে। এই যে এইভাবে সব ভেতরের গুলো কেটে নিয়েছি। এবার আমি একটু সিদ্ধ করে নেব। গ্যাসে জল বসিয়েছি। একটু সিদ্ধ করে নিচ্ছি। চালতাটা পাকা ছিল, খেতে খুব ভালো হবে। পাকা চালতার আচার খুব ভালো হয়, একদম গাছ পাকা চালতা। চালতাটা আমি সিদ্ধ করে এরকম হাত দিয়ে দিয়ে এইভাবে এইরকম করে নিয়েছি। এইরকম করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কিছু শিল নোড়ায় থেতো করেও নিতে পারেন, কিন্তু সিদ্ধ করার পর নরম হয়ে যায়, তখন হাত দিয়ে দিয়ে ভাঙলেই ভেঙে যায়। আমি এইভাবে করে নিয়েছি হাত দিয়ে দিয়ে। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দেবো। আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি। আচার সবসময় সর্ষের তেল দিলেই ভালো হয়। দুটো লঙ্কা ভেঙে দিলাম। এতে আমি একটু পাঁচফোড়ন দিচ্ছি। আচারে পাঁচফোড়নের গন্ধটা খুব ভালো লাগে। এক চামচ সর্ষে দিলাম, আর একটু গোটা জিরেও দিলাম। দিয়ে মশলাটা আমি একটু ভেজে নেব। যে কোনো টক জিনিসে সর্ষে আর পাঁচফোড়ন এই দুটো জিনিস দিলে খেতে খুব ভালো হয়। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি চালতাটা দিয়ে দেবো। একটু নেড়ে নেব। এবার আমি এর মধ্যে এগুলো আখের গুড় দিচ্ছি 3টে, আর জল দেব। জল দিলে গুড়টা গলে যাবে। হাফ চামচ নুন দিচ্ছি, পরে টেস্ট করে আবার লাগলে দেব। আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না গুড়টা গলে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, গুড়টা যতক্ষণ না গলে ততক্ষণ পর্যন্ত।
দুধটা গলে গেছে। আমি এর মধ্যে চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ দিচ্ছি, আর একটু লঙ্কার গুঁড়ো দেব। তাহলে টক ঝাল মিষ্টি ভালো লাগবে খেতে। চা চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আমি একটা এলাচ এরকম ভেঙে দিয়ে দিচ্ছি, আর একটুখানি দারচিনি এরকম থেতো করে দিয়ে দিচ্ছি, গন্ধটা খুব সুন্দর হবে। আর একটু চিলি ফ্লেক্স দেব। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা পুরো শুকিয়ে গেছে। এই চালতার আচার খেতে ভীষণ ভালো হয়, খুব ভালো লাগে। এই টক ঝাল মিষ্টি আচার অনেক দিন থাকে। আমি এর মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি, তাহলে আরো অনেক দিন থাকবে। একটু মিশিয়ে নিচ্ছি ভিনিগারটা। আমি যেভাবে করলাম চালতার আচার, আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে একটু ঠান্ডা হলে তারপরে সার্ভ করব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।